আসসালামু আলাইকুম। আমাদের জ্যামিতিক আলোচনার আজকের আলোচ্য জ্যামিতি হচ্ছে সম্পাদ্য 2। সম্পাদ্য 2 এর মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে সবার আগে আমাদের হচ্ছে যে যেই তথ্যগুলো আমাদের প্রশ্ন দেওয়া আছে আমরা সেই তথ্যগুলো যদি নিয়ে নিই তাহলে আমরা একটা ভূমি নিতে হবে। আমরা একটা ভূমি নিলাম, যার নাম আমরা দিলাম হচ্ছে গিয়ে এ। তারপরে আমাদের একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, আমরা সেই সূক্ষ্মকোণটা এঁকে নিই। সম্পাদ্য 2 এবং সম্পাদ্য 1 এর মধ্যে কিছু জায়গা একটু খেয়াল রাখতে হয়। এখানে কোণগুলাকে খুব বড় বা খুব ছোট নিলে অনেক সময় দেখা যায় জ্যামিতিগুলো খুব অনেক বেশি জায়গা নিয়ে মিলে। তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে আমরা কোণটাকে যতটুকু চাপাই রাখতে পারবো ততটুকুই ভালো। তাই বলে আমরা একদম খুব চাপাই ফেলবো না, মোটামুটি একটু ছোট নিলে হবে। আর আমাদের তাহলে কি আছে, আর হচ্ছে আমাদের অন্তর দেওয়া আছে। তাহলে অন্তরটাকে আমরা খুব বেশি বড় নিব না, খুব বেশি বড় নিলে আমাদের আবার সম্পাদ্যটা মিলবে না। আমরা মোটামুটি একটা অন্তর নিই, এতটুকু নিলাম। তাহলে অন্তরের নাম দিলাম আমরা হচ্ছে ডি। তাহলে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে একদম যেখানে একটা রশ্মি আঁকবো, আমরা একটা রশ্মি আঁকবো। আমরা এই রশ্মির থেকে আমরা হচ্ছে যে আমাদের যে এর মান আছে, আমরা এর মান নিয়ে আমরা এখান থেকে কেটে নিব। তাহলে আমরা কম্পাসের সাহায্যে আমরা এর মাপ নিব। এর মাপ নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে এর সমান মাপ নিয়ে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা হচ্ছে যে আমরা এই রশ্মিটা একটা নাম দিতে পারি। আমরা একটা নাম দিলাম, সেটা হচ্ছে বি ই রশ্মি। আমরা বি রশ্মি থেকে আমরা এর মাপ নিয়ে আমরা বিসি কাটলাম। কেমন? এখন আমাদের বি বিন্দুতে আমরা এখানে যে কোণটা আছে এই কোণটার নাম আমরা যদি এক্স বলি, আমরা এক্স কোণের সমান একটা কোণ আঁকবো। তাহলে কোণ আঁকতে হলে কি করতে হয়, কোণের দুইটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টগুলো নিতে হবে। ফার্স্ট মেজারমেন্ট হচ্ছে আমরা কোণের শীর্ষবিন্দুতে আমরা কম্পাস বসে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপটাকে আমরা এখানে আঁকে ফেলবো। দেন আমাদের এই বৃত্তচাপটা কোণের বাহুগুলাকে যে দুইটা পয়েন্টে ছেদ করছে আমরা সেই ছেদবিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নিব। তাহলে আমি সেই মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে এই বৃত্তচাপটা এই বাহুটাকে যেখানে ছেদ করছে সেখানে আমরা কাটা বসাই। আমরা এটাকে বৃত্তচাপটা কাটবো। এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপটাকে একটা পয়েন্টে ছেদ করবে। তাহলে আমরা বি এবং ওই ছেদবিন্দুটাকে মিলাই দিলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কোণটা পেয়ে যাব। এখানে এটাকে একটু বড় করে নিতে হবে কারণ এখানে অনেকগুলো কাজ আছে। তারপর আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বিএফ রশ্মি, আমরা সি বি এফ কোণ আঁকছি। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকছি। আচ্ছা, আমরা এবার বিএফ থেকে এই বিএফ থেকে আমাদের যে দুই বাহুর যে অন্তর দেওয়া ছিল ডি, আমরা ডি এর সমান মাপ নিয়ে আমরা ডি এর সমান মাপ নিয়ে কাটবো। তাহলে আমরা কি করলাম, সিএফ থেকে আমরা ডি এর সমান মাপ নিয়ে বিএফ থেকে কাটছি। কাটার পর আমরা একটা পয়েন্ট পাইলাম যার নাম আমরা পয়েন্টটা আমরা পরে নাম দিব, আমরা একদম ত্রিভুজ আসার পরে। আচ্ছা, আমরা এটাকে জি দিতে পারি, সিবি। আচ্ছা, আমি জি দিলাম। তারপর আমি জি আর সি বিন্দু আমরা মিলাই দিব, জি আর সি মিলাবো। জি আর সি মিলানোর পরে আমরা দেখতেছি যে জি বিন্দুতে এখানে সি জি এফ একটা কোণ তৈরি হয়েছে না। সি জি এফ যে কোণটা তৈরি হয়েছে আমরা এই কোণের মাপ নিয়ে আমরা সিজি বাহুর সাথে এখানে কোণটা আঁকবো। তাহলে আমাদের ত্রিভুজটা হয়ে আসবে। তাহলে আমরা কি করবো, এখন আমরা এখানে যে কোণটা আছে আমাদের সিজি এফ কোণ, আমরা সিজি এফ কোণের মাপ নিব। মাপ নেওয়ার জন্য আমরা জানি কোণের দুইটা মাপ নিতে হয়। একটা মাপ হচ্ছে ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকতে হয়। সেই বৃত্তচাপটাকে আমরা কোণটাকে যেখানে আঁকবো সেই জায়গায় সেই বৃত্তচাপটাকে ড্র করতে হয় বা সেই বৃত্তচাপটাকে আঁকতে হয়। তারপর এই বৃত্তচাপটা এই দুইটা বাহুকে যেই দুই বিন্দুতে ছেদ করছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা আমরা মেপে নিব। মেপে নেওয়ার পরে আমরা এখান থেকে এই বৃত্তচাপটা এই বাহুটাকে যেখানে ছেদ করছে সেখান থেকে আমরা এটা মাপ নিয়ে কেটে ফেলবো। কেটে ফেললে আমরা পাইলাম যে এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা কি করবো, এখন আমরা এই ছেদবিন্দু এবং সি কে আমরা মিলাই দিব। মিলাই দিলে আমাদের এই যে রেখাটা আমি নাম দিতে পারি সি এইচ নাম দিতে পারি। এই সি এইচ রেখাটা আমার বিএফ রেখাটাকে এই বিন্দুতে ছেদ করছে।
তাহলে আমার যে ত্রিভুজটার কথা ওরা বলছে যে ত্রিভুজটা আঁকতে হবে সেই ত্রিভুজটা হলো এ বি সি। তাহলে আমি যদি আবার প্রথম থেকে একটু রিপিট করি, আমাদের হচ্ছে যে প্রথমে আমরা একটা রশ্মি আঁকছি বিসি, বি রশ্মি, তার থেকে আমরা এ এর মাপ নিয়ে আমরা বিসি কাটছি, তারপরে বিসি এর বি বিন্দুতে আমরা কোন এক্স এর সমান করে কোন সি বি আমরা এফ আঁকছি। সিবিএফ আঁকার পরে কোন আঁকার ক্ষেত্রে কি করতে হয়েছে, এই কোনটার থেকে আমরা প্রথমে এখানে একটা ইচ্ছা মতো এখানে একটা আমরা বৃত্তচাপ কাটছি, সেই বৃত্তচাপটা আমরা এখানে আঁকি ফেলছি। পরে এই বৃত্তচাপটা এই দুই বাহুকে যেখানে ছেদ করছে সেই মাপটা নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ কাটছি। তারপরে এই দুইটা বৃত্তচাপের ছেদবিন্দুটা আমরা কানেক্ট, বি বিন্দু এবং ছেদবিন্দুটা আমরা মিলাই দিছি। মিলাই দেওয়ার পরে আমরা এই বিএফ রশ্মি থেকে আমরা ডি এর মাপ নিয়ে আমরা বিজি কাটছি, আমরা ডি এর মাপ নিয়ে বিজি কাটছি। বিজি কাটার পরে জি এবং সি বিন্দু আমরা মিলাইছি। তারপরে জি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে সি জি এফ, যে কোণটা হয়েছে আমরা এই কোণটা মাপ নিছি। এই কোণটা মাপের জন্য আমরা প্রথমে কোণের যে দুইটা মাপ একটা বৃত্তচাপ নিছি সেটা এখানে কাটছি। পরে এই বৃত্তচাপটা দুই বাহুকে যেখানে ছেদ করছে সেই মাপটা নিয়ে আমরা এখান থেকে আবার কেটে দিছি। কেটে দেওয়ার পরে এই বৃত্তচাপটা ছেদ বিন্দু এবং সি বিন্দুকে আমরা মিলাই একটা রশ্মি পাইছি, যে রশ্মিটা আমার বিএফ কে এই বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের এ বি সি হচ্ছে আমাদের সে উদ্দিষ্ট বা সে কাঙ্ক্ষিত ত্রিভুজ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।